তো মুহররম উপলক্ষে কিছু তো ভালো থাকবে, কি বলেন? মিলাদ নাই আমরা বুঝলাম, নাই দরুদ কি নাই, কথা কয় না, দরুদ কি নাই, আছে। তার মানে আসল আছে, কিন্তু বাকিটা তারা মন মতো বানায়ছে। আসলেই আশুরা আছে, আসলেই 10 তারিখ আছে। কি 10 তারিখ আছে? সেটা হইল আপনার বিষাদ সিন্ধু পড়ে যদি কারবালার ইতিহাস পড়া বুঝতে চান, তাহলে আপনি ভুল পথে আছেন। ইতিহাস কিন্তু বিকৃত হয়, জানেন আপনি? পাকিস্তানের কাছে আমরা রাজাকার, আমাদের কাছে ওরা রাজাকার, বোঝা যাচ্ছে না? পুলিশ দেখে আসামিও দৌড়াচ্ছে, আবার ওই পাশ থেকে সেও দৌড়াচ্ছে, কি যে একটা উল্টাপাল্টা পরিস্থিতি। তো বিষাদ সিন্ধুতে যে ঘটনা লেখা, ওইটা দেখে যদি আপনি হোসাইনের কারবালার ঘটনা বুঝতে চান, ওটা রামায়ণের থেকে খারাপ, রামায়ণের থেকে খারাপ, নোংরা কথা লেখা। 2, এটা একভাবে ঘটে গেছে, এই 10 তারিখের সাথে কারবালার ঘটনা ঘটে গেছে। কোইন্সিডেন্স বলেন, একভাবে ঘটে গেছে, এটা আল্লাহর ইচ্ছা। যেমন আপনি যদি বলেন যে দিবস পালন করব, কেননা আজকের এই দিনে ইউনূস আলাইহিস সালাম মারা গেছে, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে, তাহলে আপনাকে আমি বলবো আজকের এই দিনে পৃথিবীতে লক্ষ লক্ষ নাস্তিকও জন্ম নিয়েছে, জানেন আপনি? আজকের এই দিনটা যদি আপনি শোক পালন করতে চান, আজকের এই দিনে কত ব্রাহ্মণ মরে গেছে যারা আল্লাহ দ্রোহী করেছে তারা। তার মানে কোনো দিবসের ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে আল্লাহর হাতে, বিয়াদিকাল খৈর। অনেক কিছু বলে নিয়ে কিন্তু আমি বক্তব্য শুরু করব। তো এই মুহররম উপলক্ষে ওয়াজের 2 মিনিট ওয়াজ আছে, আর কোনো কাজ নাই, 2 মিনিট ওয়াজ আছে। এই 2 মিনিটকে রাভারের মতো টেনে আমাদের দেশে 10 ঘন্টা 20 ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর এসে শেষ করব এই মুহররম। 2 মিনিটের ওয়াজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেল, যা দেখতেছে ইহুদিরা রোজা আছে। তোমরা রোজা কেন? বললো যে রোজা মানে থাকবো না, মানে আপনি জানেন না যে এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ মুক্তি দেয়, এই দিন ফেরাউনকে আল্লাহ ডুবায়ে মারছে, আমরা খুশিতে রোজা আছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের ভাষায়, এটা মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। আরে তোরা খুশি হবি কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছেন আর ফেরাউনকে ডুবায়ে মারছে, এই ব্যাপারে তা আমরাই সবচেয়ে বেশি খুশি হওয়ার হকদার। তোরা সিয়াম পালন করতে পারলে আমরা পারি না, আমরাই হলে বেশি সিয়ামের হকদার। শেষ, ওয়াজ নাই, আর ওয়াজ নাই, কোনো ওয়াজ নাই, আর এই ব্যাপারে কোনো বক্তব্যই নাই কোরআন হাদিসে। এখন এইটা টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর মৃত্যুর 49 বছর পরে কারবালা টেনে নিয়ে গেছে। অথচ এটা হলো একটা ইতিহাস, ওটা তখন ওহিও নাজিল হয় না, তখন হালাল হারামের বিধানও নাজিল হচ্ছে না, তার আগেই আল্লাহর নবী মারা গেছে 49 বছর আগে। তাহলে কারবালাতে ঘটনা ঘটতেছে নবী মরার 49 বছর পরে, ওহির দরজা বন্ধ, নবুয়তির দরজা তালা। তাহলে নতুন করে মানুষ কিভাবে মনে করলো যে আমি ইয়া হুসাইন লাব্বাইক বাংলাদেশ থেকে বলবো, এটা তার মাথায় আসলো কিভাবে? মানুষ বানাইছে আবেগ, আবেগী জাতি, অথচ এর সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। 2, অবশ্যই একজন মুমিন হিসেবে হোসাইনের এই ব্যথায় আমরা ব্যথিত, এটা ইমানদার হিসাবে আমরা কষ্ট পেয়েছি। এই ঘটনা ঘটার কথা ছিল না, ঘটে গেছে, আল্লাহর উপরে ছেড়ে দেব। আল্লাহ তুমি ইমানের উপরে তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এতটুকুন দোয়া করবো, বাস, আর বেশি কিছু না। কিন্তু আমাদের দেশে ওই ইয়াজিদের বিরোধিতা করতে করতে একবারে তার বাপ পর্যন্ত কাফের, এটা বলতেছে, বলে না মনে হয়? বলতেছে মুয়াবিয়াও কাফের, নাউজুবিল্লাহ। আমি একটা হুজুরকে জিজ্ঞাসা করলাম উনি কেন কাফের, তো উনি একজন নাম বলবো না, একজন কবর পূজারী বড় এক ডক্টরের বক্তব্য ইউটিউব থেকে সার্চ দিয়ে আমাকে দেখাচ্ছে 3 মিনিট 22 সেকেন্ড। ভাই দেখেন কেন মুয়াবিয়া কাফের। আল্লাহর নবী নাকি একদিন বলছিল মুয়াবিয়া তুই জীবনে বিয়ে করিস না। তো আল্লাহর নবী যেহেতু গায়েব জানে, নাউজুবিল্লাহ, ওরা বলতেছে আর কি, তাহলে বিয়ে তুই করলি কি কারণে? তুই তো বিয়ে না করলে তোর এজিদ ছেলেটা হয় না, আর এজিদ যদি দুনিয়াতে না আসে তাহলে হোসাইনের মারতো না। কোন জিনিসটা কোন জায়গায় লাগা দিয়েছে? অথচ কথাটা মিথ্যা। বিয়ে করতে আল্লাহর নবী নিষেধ করবে কেন? এটা কোন ধরনের লজ্জার কথা? এটা তো পার্সোনাল ইবাদত। ওই ব্যক্তি যখন দেখবে যে আমি শারীরিক অক্ষম, আমার দ্বারা সম্ভব না, অথবা আমি আর্থিকভাবে এত দুর্বল যে আমার সিয়াম রাখা ছাড়া কোনো উপায় নাই, সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী একটা লোককে এমনিতেই ডেকে বলবে যেহেতু 49 বছর পরে কারবালার ঝামেলা হবে, তুমি বিয়ে করো না, এটা মানুষ কি করে মানতে পারে? এটা তো রামায়ণের মিথ্যা গল্প। এইভাবে তার বাপকে বানাচ্ছে কাফের। সুন্নিদের ভিতরে কিন্তু 2টা গ্রুপ আছে, সব গ্রুপই কাপড় ছাড়া, কাপড় পরে না। এই ল্যাংটা গ্রুপের ভিতরে একটা গ্রুপ আছে, তারা বলতেছে যে না, ইয়াজিদ কাফের, কিন্তু তার বাপ মুয়াবিয়া কাফের না।
সেই গ্রুপের ভিতরে আমাদের তাহেরি ভাই পড়ছে, উনি মুয়াবিয়াকে কাফের মনে করে না। আর আটটসি ফরিদপুররা বলতেছে মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। এই দুই গ্রুপের দ্বন্দ্বে বিবারিয়াতে একটা লোক তার জিব্বা হারা ফেলছে, জিব্বা কাটে দিয়েছে একটা বক্তা, দেখছেন আপনারা কেউ? রানিং বক্তব্য শেষে লোকটার জিব্বা কাটে দিয়েছে যে তুই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বললি কেন? বলেন এখন অবস্থা। আমি কি কম দুঃখে বলি যে দেখবেন যে বিয়ে বাড়িতে খেতে বসছেন, পিছনে কুকুর সেই ঘেউ ঘেউ লাগাইছে, আপনার মনে হলো দেখেন মানুষ মরে গেছে নাকি, পরে পর্দা সরায় যায় দেখেন যে দুইটা কুকুর এমন কামড়া কামড়ি লাগছে, আর যেটা নিয়ে তাদের যুদ্ধ লাগছে সেটা হলো একটা হাড্ডি, একচুল মাংসও নাই। কোন জ্বালার জ্বালা বলেন এখন? এখন দুই গ্রুপই অমুসলিম কেন না? যদি বলেন অমুসলিম কেন, আরে বাবা যে প্রকাশ্যে বলতেছে যে আল্লাহর ধন রাসূল নিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা কি মুসলমান থাকলো? যেই লোকটা প্রকাশ্যে বলতে পারে নবী তো বহু দূরের কথা, আমার হুজুরও গায়েব জানে কবরের ভিতরে কি কাশফ হচ্ছে, নাউজুবিল্লাহ, এ কি মুসলিম আছে? এখন এই মুয়াবিয়ার চক্রে এই ব্যাপারে ঘটনায় কেন্দ্র করে এক গ্রুপ আর এক গ্রুপের জিব্বা কাটে ফেলছে বিবারিয়াতে। তো এই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু আনহু যারা বলেন, অবশ্যই তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে তাহেরি বলতেছে না তাকে আমরা কাফের বলবো না, এ ব্যাপারে সে সুবিধাজনক অবস্থায় আছে। তা আমাদের দেশে এই হলো পরিস্থিতি। যাই হোক, তো এই ছিল মূল ওয়াজ। এইটা টেনে নিয়ে কারবালাতে নিয়ে গেছে 49 বছর পরের ঘটনা। আপনাকে আমি বলে রাখি, এটা একটা ইতিহাস, ইতিহাস কিন্তু বিকৃত হয়, এটা আপনি মনে রাখবেন। এটা কোরআন দিয়ে ওহী না, আবার তাকেন আমার দিকে, এটা কোরআন দিয়ে বিচার করা ওহী না। আমি আর হারুন ভাই এখানে দুই ভাই ঝগড়া করছি, আমাদের এই দুইজনের ঝগড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। 10 জন মুসল্লি গিয়েছে হলে আপনার সর ফ্যাশন গিয়ে তার মন মতো এমন এমন ঘটনা লাগায় দিয়েছে, বাস্তব ঘটনার সাথে কোনো মিল নেই, হতে পারে না। একই ঘটনা 5 জনের মুখে শুনবেন, 5 রকম বর্ণনা আছে। তো কারবালাকে কেন্দ্র করে মিথ্যাচার হবে না, আপনাকে বললোটাকে। কেউ বলবে এর দোষ গেল কেন, কেউ বলবে যে গেল তাহলে ও মারলো কেন, বিভিন্ন ধরনের বক্তব্য। কিন্তু মুমিন বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ, আমরা কোনো রিস্কে যাব না, আল্লাহ আমরা মুমিন হিসেবে আমরা তোমার উপরে ছেড়ে দিলাম, তাদের কর্ম তোমার কাছে পৌঁছে গেছে, হিসাব তুমি সবচেয়ে ভালো বোঝো। আমি যেহেতু এই ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না, যা কিছু শুনেছি একটাও হাদিস না। নবীর মরার পর হাদিস পেলেন কোন জায়গা? আল্লাহর নবীর মরার পর ওহী পেলেন কোন জায়গা? এটা ঘটনা কিনা আমি জানি না গো আল্লাহ। বিষাদ সিন্ধু পরে আমি এজিদকে গালি দেব কিনা আমি জানি না। আর একজনেরটা পরে আমি আলীকে বড় করতে গিয়ে আমি এজিদকে গালি দেব কিনা, একে বড় করতে গিয়ে ওকে খাটো করব কিনা, আমি তোমার উপরে ছেড়ে দিলাম। কারণ এটা ইবাদতের হালাল হারামের কিছু না, এটার সাথে আমার ঈমান জড়িত না। এটাকে কোনো ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাবে তা যেন না হয়। আমি পুরা ঘটনাটা আমি আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম। এটা হলো ঈমানদারের কাজ। আর যারা অহেতুক ফালতু যারা, এরা কি করবে? আর কোনো ইবাদত এই পৃথিবীতে নাই, এজিদকে কাফের বানানোই লাগবে। আর হোসাইনকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে বড় করতে গিয়ে আরো অন্তত 10 জন জান্নাতি সাহাবীকে গালি দিতে হবে। এটা আমাদের সমাজ। এবার আসেন, আজকের দিনে তাজিয়া মিছিল হয়। কি মিছিল হয় বলেন তো? বুক পিট কাটে। সেটা কি আপনারা দেখছেন ইউটিউবে? এই চাকু দিয়ে দিয়ে কপাল কাটে, বুক কাটে, পিঠ কাটে। আর যার ছেলের বয়স 6 মাস 1 বছর, ছোট বাচ্চা, কিছু না কিছু তো কাটতে হবে, তখন এই কপালের কাছে হালকা টোকা দিয়ে রক্ত বের করে দেয়। ঝরঝর করে রক্ত বের হচ্ছে, আর বাচ্চা কান্না করতেছে। সেলাইও করলো না, ধরে নিয়ে চলে গেল। আমি নিজে দেখছি ভিডিওতে, মোবাইলে। কারণ আজকের দিনে নিজেকে রক্তাক্ত করতেই হবে, এটা তাদের একটা ইবাদত। তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। মসজিদের মুসল্লিরা এবং সারা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আমাদের বক্তব্য শোনো, আজকে প্রমাণ হবে আহলুল হাদিস কম সাধে মানুষ নিজেকে পরিচয় দেয় না। তোমাকে বুঝতে হবে মুসলিম কারা আর আহলে হাদিস কারা। কম সাধে নাম দেয় নেই। আজকে যারা টয়লেটের পাপোশে যারা লিখে রাখছে ইয়া আবু বকর নাউজুবিল্লাহ, যারা তার কুকুরের নাম রাখতেছে ইয়া উমার নাউজুবিল্লাহ মিন যালিক, এটা সহ্য করা যায়? যারা প্রকাশ্যে বলতেছে তুমি কি মুসলমান হবে? হ্যাঁ হব। শিয়া মুসলিম হতে আসছে, তখন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলী ওলিউল্লাহ। এরপরে বলতেছে তুমি এখনো মুসলিম হও নাই, তুমি এখন বলো আবু বকর, ওমর, ওসমান,
আয়েশা, এদের উপরে আল্লাহ তুমি গজব দাও, নাউজুবিল্লাহ। এ কথা তুমি স্বীকার করো, নইলে তুমি মুমিন হতে পারবে না। এই কুকাম যারা করে তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে, জানেন আপনি? চলে যান ঢাকা মোহাম্মদপুরে, গিয়ে দেখেন তাদের চিত্র, কালো পোশাক, কালো টুপি, কালো পায়জামা, কালো জুব্বা। তারা নিজেদেরকে কত মুমিন দাবি করে, আপনাকে তারা মানুষই মনে করে না। তারা তাদের বইতে লেখছে 40টা সুন্নি হত্যা করলে একটা কুত্তা মারার সমান। তাদেরকে আপনি মডেল মনে করেন। আমাদের দেশে কিছু হুজুর আছে, এ হুজুররা আপনি বুঝে নেন আকার ইঙ্গিতে। সেই হুজুররা ইরাকের জাহান্নামের কুকুর মরে গেলে, ইরানের কোন জাহান্নামের কুকুর মরে গেলে যারা সুন্নি হত্যা করতেছে প্রকাশ্যে আল্লাহর নবীর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাত দিন বলে আল্লাহ আয়েশা জিনা কর, নাউজুবিল্লাহ মিন যালিক। রাত দিন যারা বলে আল্লাহর নবীর মরার পরে খেলাফতের দায়িত্ব পাওয়ার কথা ছিল আলীর, জোর করে তারা 3 জন নেছে, নাউজুবিল্লাহ। এত বড় কুকথা যারা বলে মরে যায়, এদের মরার পরে আমাদের দেশের কিছু হুজুর কাঁদে আর পোস্ট দেয়, আহারে আমরা আজকে আমাদের রাহবার হারালাম। কি হারালাম? আর রাহবার হারালাম, আকাবির হারালাম। সি সি সি, নাউজুবিল্লাহ মিন যালিক। এ দেশে তো নেগেটিভ। এখনই কাবা ঘরের ইমামকে এক পাশে রাখেন, এখনই একজন তালেবান, এখনই একজন সন্ত্রাসীকে এক পাশে রেখে বলেন যে দেখি কার পক্ষে লাইক বেশি। আল্লাহর কসম ওসামা বিন লাদেনের পক্ষে লাইক বেশি পড়বে আমার ধারণা এই দেশে। এ জাতি হলো নেগেটিভ। তার মানে এই উগ্রবাদী, ওকে মারতে হবে, লিল্লাহি তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে পরিস্থিতি জটিল করতে পারলেও বোঝা গেল এই লোকটা খুব হক্কানি আলেম। আর আমাদের দেশে বক্তা জেলে গেলি বক্তা হিট গেছে একটা কুকাম করে, কিন্তু বের হচ্ছে 30টা ফুলের মালা নিয়ে। হুজুর তোমার কি মনে নাই, তুমি জেলে ঢোকার আগে তুমি হাতটা দেখাবো না, দেখাতেও লজ্জা লাগে, কষ্ট লাগে, এই গলার সাথে হাতটা বেঁধে তুমি বলেছিলে যে তারা এইভাবে হাত বাঁধে নামাজ পড়ে, ব্যঙ্গ করে দেখালে, পাটা জায়গায় দাঁড়িয়ে তুমি রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে, সারা পৃথিবীর মানুষ আমরা তাকায় দেখছি, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন পরে প্রমাণ হলো তুমি ইহসান গ্রুপ থেকে হাজার হাজার কোটি টাকা অন্যায় করে আত্মসাৎ করার মানুষ হলো তুমি। আমরা দেখেছি তোমার দৃশ্য, কিন্তু তুমি যখন বের হচ্ছ তোমার গলায় তখন ছিল মালা। জাতি কত বড় অকৃতজ্ঞ, যারা সরাসরি কোরআন হাদিস থেকে বক্তব্য দেয়, জাতির ক্যান্সার, শিরিক আর বিদআতের বিপক্ষে যারা বক্তব্য দেয়, তাদের বলে আমাদের নাকি জিহাদি তামান্না নেই। জিহাদি তামান্না কাকে বলে? বলতেছে একটা বোম মারিয়ে দাও, অসুবিধা কি, অমুক জায়গায় একটা কঠিন একটা পরিস্থিতি করেই দাও। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ থেকে নিউট্রাল অডিয়েন্স আর কোনো বক্তার ছিলই বাংলাদেশে খুব কমই আছে। সেই লোকটাকে প্রশ্ন করা হইল, দেশে এত শিরক হয়, এত বড় বড় কুফরি হয়, কাফের হয়ে গেছে এরা, এদের আমরা কিছুই বলবো না? বলে যে না, তোমার কিছু বলার দরকার নেই। তারপর বলল যে আচ্ছা, ওই আমাদের ওয়াজে বাধা দেয়, আমাদের বিভিন্ন কাজে বাধা দেয় ইসলাম বিরোধী শক্তিরা, নাস্তিকরা, এদের আমরা কি করব? তখন বলল, আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বক্তব্য দিচ্ছি এখন সরাসরি আল্লাহর নবীর সহিহ বুখারীর হাদিস থেকে, সরাসরি আল্লাহর কোরআন থেকে বক্তব্য দিচ্ছি। এত সুন্দর বক্তব্যে এখন যদি কেউ এসে তোমাদেরকে বলে এই বক্তব্য বন্ধ করে মসজিদ থেকে বের হও, তোমরা কি করবে? কেউ কেউ বলল আমরা তাকে প্রতিহত করব। এত বড় সাহস সে কোথায় পায়? আমরা সে পুলিশকে ছেড়ে দেব না যে আল্লাহর ঘর থেকে মানুষকে বের করবে। এ পক্ষে লোকজন বেশি। তখন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন, আমি তোমাদের পক্ষে না, আমি ওয়াজ বন্ধ করে মসজিদ থেকে বের হওয়ার পক্ষে, তুমি কি ফতোয়া দিবা দাও। ছাত্ররা সব কথা শেষ, উস্তাদ জি আপনি কি বললেন? জি, আমাকে কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে, এটা ফরজ করা হয়েছে, কিন্তু এই টাইমে এই সময় মসজিদে আমার বক্তব্য দেওয়া লাগবে, এইটা আল্লাহ ফরজ করে নেই। যেহেতু পুলিশ বলে ফেলছে বক্তব্য বন্ধ করো, আমি বের হয়ে চলে যাব। তবে আমার যদি বলে কোরআন পড়া বন্ধ করো, আমি তার খবর করে দেব। যদি বলে ফজরের নামাজ পড়তে দেব না, আমি তাহলে তার খবর করে দেব। ও যদি বলে তুমি রমজান মাসে সিয়াম পালন করতে পারবে না, তাহলে আমি ছেড়ে দেব না। কিন্তু যদি বলে এখন ওয়াজ বন্ধ করো, ভালো মানুষের বাচ্চার মতো যদি নির্ভরযোগ্য কারণ থাকে, ওয়াজ বন্ধ করে সবর এখতিয়ার করাটাই হলো সুন্দর। কারণ একই টাইমে ওয়াজ করা এই মুহূর্তে ফরজ না, ওয়াজ করা ফরজ, তবে এই জায়গা করা এখন ফরজ না। এখন ওর সাথে বার্গেটিং করতে গিয়ে 10-12টা জুতা দিয়ে ঢেল দিলে, তখন ও মনে করলো যে এত মায়ের খাওয়া যায় না, 1 মিনিট একটু কাজ করেই দে, একটু হালকা করে গোতা মারি দিল, মুহূর্তের ভিতরে 3টা লোক মরে গেল। ও যায় বলল
তার নির্ভরযোগ্য কারণ আছে, সে দেখায় দিল যে এটা আমরা যুদ্ধ হচ্ছিল, একটা পর্দায় মেরে দিছি, তার মিথ্যা ঠেকার জন্য তার একটা নির্ভরযোগ্য একটা ব্যবস্থা আছে, তোমার নাই। তাহলে তুমি যে 3 জন ইমানদার ছিলে, সে 3 জন ইমানদারও গেল। সমাজে তোমার মনে হচ্ছে যে পাপ দেখলে সহ্য হয় না, সুদ দেখলে খারাপ লাগে, ঘুষ দেখলে খারাপ লাগে, সমাজের মানুষ কত বড় বড় পাপে আছে, তুমি সহ্য করতে না পেরে 10টা লোক রাস্তায় গিয়ে অবরোধ করে রাস্তা আটকিয়ে তুমি বললে মানি না, মানবো না, ওদেরকে হত্যা করে দেবে, এরকম করলে পুলিশ এসে তোমাদেরকে মেরে দিল, তাহলে তোমার মতো ভালো মানুষ এই সমাজ 10টা হারায় ফেললো। আর তুমি যদি চুপ করে ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করতে, 1 বছর অন্তত তোমার মতন আরো 10টা ভালো মানুষ তুমি তৈরি করতে পারতে। আমাদের সমাজে উগ্রবাদীর খুব দাম, আর একেবারে যার কোনো মেজাজ নাই তার খুব দাম। যারা খুব উগ্রবাদী তারা হলো বড় হুজুর, আর যারা হলো তসবিহ নিয়ে ঘরে ঢুকে গেছে আর বের হয় না। সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, আর ও খালি করছে হু 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 করতেছে। সারা পৃথিবীর মুসলমান মার খায়, আর ও পাগল তসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে। এ জাগতিক কোনো খোঁজ খবর রাখে না, মুমিনের খোঁজ নেয় না, এরাও আবার আর এক ভণ্ড। কথা কি বোঝা যাচ্ছে? এবার আপনাকে আমি বলি, মুসলিম উম্মার বিপর্যয় আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে, আছে কিনা বলেন? এবার আপনাকে শুরুতে বলে, পৃথিবীর সমস্ত মুমিন মুসলিম কিন্তু আত্মা এক, প্রাণ। আফ্রিকার জঙ্গলেও যদি কোনো কালেমা পড়া ভাই যদি কোনো ব্যথা পায়, আপনার যদি খারাপ না লাগে, তাহলে আপনার ভিতর ইমানের দুর্বলতা আছে। আমার নিরীহ মুসলিম ভাই বোনেরা, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যারা হত্যা করতেছে তাদের সংখ্যা 1 কোটিও না, 90 লাখ 80 লাখ। যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, মানুষ দুনিয়াতে শেষ ঠিকানা অন্তত হাসপাতালে যাওয়ার সুযোগ চায়, হাসপাতালে পর্যন্ত বোম মারি অমুসলিমরা আমাদের ভাইদেরকে শেষ করতেছে। মিথ্যা না সত্য? এত কিছুর পরেও আমরা কি করতেছি? আমার দিকে একটু তাকান, একটু তিতা লাগুক, বারবার আমার আশাও কষ্ট, একটু কথা বলেই যাই 2টা কথা। এইভাবে আমরা করতেছি। হে রব্বুল আলামিন, আমাদের মাজলুম ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ফিলিস্তিন মা বোনদের পর যারা নির্যাতন করে, এই ইহুদিদের তুমি ধ্বংস করো। দোয়া করছেন তো? এই যারা আমরা হাত তুলে আমিন আমিন বলি, তাদের সংখ্যা কত বলেন তো দেখি? হ্যাঁ, না না না, কিসের কোটি? 250 কোটি। কত কোটি? 250 কোটি মুসলিম না, 250 কোটি মুসলিম বলতেছে। আল্লাহ, তুমি এই অমুসলিমদের থেকে, এই খারাপ লোকদের থেকে আমার ভাই বোনদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের তুমি বাঁচাও। এইদিকে আমি আমিন আমিন বলতেছি, ওইদিকে হাসপাতাল সহ ঘুরায় চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে আমার চাওয়ার প্রক্রিয়াটা ভালো না। একজন খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যদি বলতে পারে আমি যুদ্ধে গিয়ে আমি জয় হবই, এটা আমার কনফিডেন্স। তার কারণ আমি কাফেরদেরকে মনে করি মরা মানুষ, আর আমি আমাকে মনে করি জীবিত মানুষ। যেহেতু আল্লাহ কোরআনে বলেছে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনের আয়াতগুলো যখন উচ্চারণ করি, ইদানিং খুব ভয়তে ভয়তে উচ্চারণ করি। বিদাতীদের কাছে আর কোনো দলিল নাই, কোনো কিছুতে না পারি লেখছে কি তোর জবর ভুল গেছে, তোরে অমুক শায়েখ কোরআন ভালো করে উচ্চারণ করতে পারে না, মানে ওর তো ইমানই না, ইমানগত কারণ কিছুই বোঝে না। কিন্তু পরে আছে ব্রাদার রাহুল আরবি সুন্দর করে পড়ে নাই কেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর অমুক জায়গা জবর ভুল গেল, এইগুলো নিয়ে তারা দেখা গেল যে কন্ট্রোভার্সি তৈরি করে ইউটিউবে ভিউ বামায়। অথচ তাদের ইমানই নাই, অথচ তারা ইমানগত ব্যাপারে তারা জিরো। তারা ধর্মের ব্যাপারে কিচ্ছু জানে না, না হাদিস, না কোরআন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ, কিচ্ছুর উপরে নাই। বেদাত এবং শিরকে তাদের মূল ধর্ম, কিন্তু কিছুতেই ঠেকাতে না পেরে বলে অমুক আলোচকের বক্তার এখানে জবর হওয়ার কথা জের করে ফেলছে। সেজন্য আমরা চেষ্টা করি, ওদের জন্য বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন মাজিদ তো মন মতো পড়া যাবে না, সুন্দর করে পড়তে হবে, কি বলেন? তো যাই হোক, আল্লাহ বলেছে লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে পারো, ইমানদার হতে পারো, বিজয়ের মালা তোমার গলায় দেব। সুবহানাল্লাহ। এখন খালিদ বিন ওয়ালিদ বলতেছে এখানে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই, আমি ভয় পাবো কিভাবে? গোরস্থানে গিয়ে আপনি একাই ডন, মরা মানুষের এই গোরস্থানে গিয়ে যদি আপনি এখন বলেন একটা কথা বলবি তো লাঠি পেটা করবো, কেউ কি সাড়া দেবে? সব তো চলে গেছে, আপনি একাই জীবিত।
তো কাফেরদেরকে মনে করতে হবে তারা মৃত, তাদের ঈমান নাই, আমি হলো খালেদ বিন ওয়ালিদ। এই কথা মনে করে এই মুসলিম যদি আল্লাহর উপরে সফর্দ করে যদি তাকওয়াশীল হয়ে যদি মাঠে নামে, তাহলে আমরা বিদায় আশা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার তো জিলাপি খাওয়া হুজুর, 300 টাকা দিলে ফতোয়া ঘুরিয়ে দেয়, 500 টাকা এখন দিবেন, এমপির মা মরছে, হাও মাও করে কাঁদতেছে, আর এমপি ওই পাশে বিড়ি খাচ্ছে। এই তো আমাদের সমাজ। 500 টাকা দিবেন, আমাদের দেশের হুজুরদের পিছনে পিছনে প্রায় 2-4 ঘন্টা ঘোরানো যায়, একেবারে নাস্তিকের জন্য মিলাদ করে দোয়া করে আসবে। আল্লাহর কসম করে বলতেছি, পাবনা থানার নাম বলবো না, কষ্ট পাবে, যেহেতু আমি একটা জায়গায় দায়িত্বে ছিলাম, সেখানে একটা জায়গায় আমরা তখন, আল্লাহ ক্ষমা করুন, এগুলি পাপের কথা বলা লাগে না, উৎসাহের জন্য বলতেছি, তখন আমরা এই মিলাদ বা এই সমস্ত কিছু আমরাও করছি না বুঝে, আল্লাহ ক্ষমা করুন। আমরাও মানুষের বাড়িতে খতম করছি ছাত্রদের নিয়ে। তা একটা হুজুর মোনাজাত করলো, তিনি বক্তা, 25 মিনিট তিনি কান্নাকাটি করছে, হাওমাও করে কাঁদেছে মোনাজাতে, দীর্ঘ সময় কান্নাকাটি করে সবার খুব মন টন খুশি হয়ে গেল। বাড়িওয়ালা প্রায় সেই 2014 সালে তাকে 12,000 টাকা দিয়েছিল মোনাজাতে, খুশি হয়ে উনি চলে গেল। তখন আমার সামনে একটা চায়ের দোকানে নাম ছিল বাদল লোকটার, তিনি বললেন যে একটা কথা বলি হুজুর, রাগ করবেন নাকি, আপনি যার বাড়িতে মোনাজাত করলেন আপনি কি তার চেনেন? বলে হ্যাঁ চিনি তো, উনি তো অমুক বা ভালো দায়িত্ব। না না, ওনার মাকে চেনেন নাকি? ওনার মাকে আমি চেনবো কিভাবে? তো কাঁদেন কি কামে তাহলে? আল্লাহর কাছে মোনাজাত করলে গেলে একটু কান্না লাগবে না? তখন বললে আপনি তো বোঝেন নাই, ওর মা আর ওর বাপ দুইজন যৌথভাবে মরার আগে সমস্ত সম্পত্তি বড় ছেলেকে লিখে দিয়ে মরে গেছে। সারাটা জীবন সুদের উপরে টাকা লাগাতো, লাখে হলে 5,000 খাইতো। এত বড় নিকৃষ্ট প্রাণী মারা গেল। তওবা করলে ভিন্ন কথা, আল্লাহর ইচ্ছা, শিরক যদি না করে বাকি গুণ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যে হাওমাও করে এইভাবে যে কান্না করলেন, এটা কেন করলেন একটু আমাকে বলেন। আপনি তো আমাদের এলাকায় নতুন আসছেন, আর 6 মাসও হয় নাই, এলাকার ভালো করে রাস্তাঘাটই তো চেনার কথা না, ওই লোকের মার ছিলেন কিভাবে? ওর জন্য আপনি কাঁদেন কিভাবে? ওই পাশে দেখেন গা রানিং মোনাজাতের টাইমে ওর বাকি বোনরা ওদিকে অভিশাপ দিচ্ছে, কিন্তু আপনি এখানে কাঁদতেছেন, তার মানে এটাই হলো অভিনয়। এই হুজুর যদি সারা জীবন মোনাজাত করে কাঁদে আর বলে আল্লাহ আমার ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের তুমি বাঁচাও, এ মোনাজাত 7 আসমানের উপরে তো দূরের কথা, এ সামিয়ানাও তো পার হয় না। বোঝেন নাই কথা? মানে এমন ভাবে নিজেকে শুদ্ধ করতে হবে, শিরিক মুক্ত তাওহীদি ঈমান, বিদাত মুক্ত সুন্নাতি আমল, সমস্ত প্রকার অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচিয়ে তখন আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন। বলার সাথে সাথে আমার আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ জবাব দেবে, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, সারা পৃথিবীর মানুষ 2 ভাগে ভাগ, মুমিন কাফের। বোঝা যাচ্ছে নাকি? মুসলিম অমুসলিম। মুসলমানের বাইরে সব অমুসলিম, নাকি বলেন না কেন? তাদের ধর্মের নাম ভিন্ন হতে পারে, কিন্তু সত্য কথা আল্লাহর ব্যাপারে তারা নাস্তিক, তারা অমুসলিম। শুধু মুসলিম আর অমুসলিম, এটাই তো কথা হওয়ার কথা। হক এবং বাতিল 2টা গ্রুপ হওয়ার কথা কিনা? যখন আমি আমেরিকা যাব, যখন আমি অমুসলিমদের কাছে পরিচয় দেব, তখন আমি বলবো আমি হলো মুসলিম, তখন আমার আহলে হাদিস বলাটা বোকামি, এগুলো আমি কেন বলবো? তখন আমি বলবো আমি মুসলিম আর তুমি হলে অমুসলিম। বুঝছেন আমার ভাষা? কিন্তু মুসলমানের কাছে যখন আমি পরিচয় দেব, তখন আমাকে বলতে হবে ভাই আমি কেবল মাজার পূজারি মুসলিম না ভাই, আমি কিন্তু কবরে সেজদা দেওয়ালা না, আমি কিন্তু 450 টাকার তাবিজ লেখা হুজুর না, আমি কিন্তু মৌতিখানা খাওয়া হুজুর না, আমি কিন্তু বেদাত করা হুজুর না, আমি কিন্তু আশুরা পালন করা কান্নাকাটি করে পিঠ কাটা হুজুর না, আমি হলো আহলুল হাদিস সালাফি আকীদা মানহাজ ফলো করা একজন মুসলিম। এইটা যদি তাকে নিজে থেকে আলাদা করে না বলেন, তাহলে মুসলিম কাকে বলে এখনই তো সে বোঝে নেই। এই যে একজন বলতেছে আল্লাহর প্রেমে, ভুলে গেলাম, আল্লাহর ইবাদত করে মুমিন হয়ে চাই না মরতে, মুর্শিদের মানে পীরের প্রেমে পাগল হয়ে কাফের হয়ে মরতে চাই বলতেছে। এখানে তো আমিন হওয়ার কথা, আমিন লেখেন ইউটিউবে দেয়, আমরা আমিন লিখছি, আমিও লিখছি একটু। একটা হুজুর বলতেছে লাখো মানুষের সামনে, হাজারো মানুষের সামনে, আমি আল্লাহর ইবাদতে মুমিন হয়ে মরতে চাই না, আমি আমার কেবলাজানের কদমে পড়ে আমি কাফের হয়ে মরতে চাই। কি বলবে? তার ও তো নিজেকে মুসলিম দাবি করে, আপনার ক্ষমতা থাকলে ওকে কাফের বলে জান নিয়ে ফেরত আসেন তো দেখি। এই ভোলাতে যে মনে করে রাখো তোমার বুখারি
আরে রাখো তোমার কোরআন মাজিদ, আমার ফাদাইলের উপরে কোনো কথাই নাই। মসজিদে আল্লাহর কোরআনের জায়গা নাই, মেম্বারে কয়টা নিবেন জায়গা আপনি আমাকে বলেন, কিন্তু ফাদাইলের গোটা সিরিজ দিয়ে আল্লাহর ঘরটা পূর্ণ করা আছে, এই মেম্বারের উপরে তার জায়গা হয়েছে, কোরআনের জায়গাটা নাই। সাহস থাকলে এখন যা বলেন, আমি এটা বাংলা নিয়ে আসছি অর্থ সহ কোরআন মাজিদটা প্রত্যেক দিন অন্তত একটা করে সূরা অথবা 5টা আয়াতের অনুবাদ করে একটু পড়েন হুজুর, দেখেন হুজুরের মুখটা কালো হয়ে গেছে। কোরআনের পরে তো রাগ কেন, আপনি কি বুঝলেন কথা? কিন্তু কিছুই বলবেন না, দেখবেন ডানে বামে সালাম ফেরায় বলে বসবে, সবাই বসবেন, বহুত ফয়দা। তারপরে দাঁড়িয়ে মানুষের বানানো স্বপ্নের কিতাব কত আন্তরিকতার সাথে পড়তেছে। সেখানে কোথাও লেখা আছে কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, আর টঙ্গীর তোরাগ নদীতে পেশাব পায়খানার ওই পাশে সেজদা দিলে 49 কোটি নেকি, বলে দিচ্ছে। কি বুঝুন বলেন? কোথাও লেখা আছে আল্লাহ নবীর কবরে গিয়ে রেফা একজন বলছিল আসসালামু আলাইকুম, আল্লাহ নবী হাত বাই করে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, লেখা আছে। তা কি বলবেন আপনি? এগুলো উত্তর আছে এগুলো? তখন আপনাকে আর বাধ্য হয়ে বলতে হচ্ছে, ভাই আমি হলে ওই মুসলিম, যেই মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম, আমি কোনো শিরকের সাথে নেই, আমি কোনো বেদাতের সাথে নেই। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা হলো হারাম, আর খালেককে খুশি করতে গিয়ে মাখলুক বেদার হয়, মরে গেল, তাতে আমার কি আসে যায়? সেই হিসেবে আজকের এই মসজিদে আমি আর আপনিই কিন্তু সবচাইতে বেশি আপন, জানেন? সম্পর্ক রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় দিন দিয়ে। রক্তের সম্পর্কের বাপ, যার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আপনাকে এনেছেন, সেই বাপ পর্যন্ত আপনাকে বলে তুই হলো ফিতনাবাজ। সেই বাপ পর্যন্ত আপনাকে বলে যে তুই হলো কি নতুন ধর্ম নিয়ে আসলি। কিন্তু আমি আপনার দিনী ভাই, দিনের কারণে আপনার সাথে আমার কত আন্তরিকতা, এটার নামই হলো সম্পর্ক। আপনারা পড়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনাদের অনুবাদ হলো হে ঈমানদারগণ, আমাদের অনুবাদ হলো, কোরআন হাদিসের অনুবাদ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদ হলো হে বিশ্বাসীরা বললে কথাটা পূর্ণতা পায় না। বিশ্বাসীরা বললে কথাটা আমানুর ব্যাখ্যা হয় না। বিশ্বাস তো খ্রিস্টানেরও আছে, আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম, এটা বিশ্বাস না? প্রত্যেক ধর্মের তাদের আলাদা আলাদা বিশ্বাস আছে, এটা হবে না। আপনাকে বলতে হবে হে স্বীকৃতি প্রদানকারীরা, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই তো অনুবাদ, কিন্তু অনুবাদ তো হলো না। বাঁচাতে কোনোদিন মানুষ পারে না আর এক মানুষকে। যদি বাঁচানো ফরজ হতো তাহলে প্রথম ফরজ হক নষ্ট করছে আদম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। কেননা তার এক ছেলে আর এক ছেলেকে মার্ডার করে দিচ্ছে, উনি ঠেকাতে পারতেছে না, এটা কি তার দোষ? নূহ আলাইহিস সালাম হবে দ্বিতীয় অপরাধী। যদি এটাই হয় যে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ, তাহলে এই ফরজ তরক করছে নূহ আলাইহিস সালাম, তার ছেলেই ছিল কাফের। এই ফরজ তরক করেছে লূত আলাইহিস সালাম, এই ফরজ তরক করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি আপনার মনে হলো? তাহলে ব্যাখ্যা হবে কি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হলো ফরজ, মানে আমি আমাকে বাঁচাবো ইনশাআল্লাহ, আর পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। মানুষ কোনোদিন বাঁচাতে পারে না, আমি চেষ্টা করে যাব মরা পর্যন্ত, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। বোঝা যাচ্ছে কথা? তা আমাদের সমাজে আপনি মনে করবেন পরিবার পরিবার করে সারা জীবন সময় নষ্ট করে দিলেন, অথচ যদি মনে করতেন আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম তার বাপকে পারে নাই, আমি আমার বাপকে পারবো, এটা কে বলেছে? আমি চেষ্টা করছি আল্লাহ, পারি নাই যেহেতু আমি তাড়াতাড়ি করে অন্য আরো 5 জনকে কিভাবে হেদায়েতের রাস্তায় আনা যায় সেটা চেষ্টা করি। একই জায়গায় আমি সময় অপচয় করব না ইনশাআল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যেই নবী ইহুদির বাড়িতে কাজ করছে, যেই নবী ইহুদিদের সাথে জাগতিক সম্পর্কে কথাবার্তা বলেছে, সম্পর্ক ছিল, এই নবী পর্যন্ত বলতেছে কোন মুমিনও যদি তোমাকে সালাম দেয় আর সে যদি জাহেল হয়, তুমি তাকে সালাম দিয়ে চলে দাও, তার কথা বলো না, তার সাথে কথা বলো না। একটা লোক সরাসরি আপনার বিগড়ে গেছে, কোনোভাবেই কোরআন হাদিস মানে না, বোঝে না, কিভাবে তাকে দাওয়াত দিবেন বলেন? আমাদের সমাজে আমি 2 ধরনের কথা বলে, আমার দিকে তাকান, সবাই খেয়াল করবেন। যেই লোকটা আলিফ বা তা সা জিম হা খ বে তে সে কিছু পারে না, তাহলে সে মূর্খ না? বলেন তো একটা কথা, মূর্খ। এই লোকটাকে প্রথম থেকে আলিফ বা তা সা শেখানো খুব মজা, খুব আরাম, কারণ এখনো সে ভুলটা শেখে নাই।
আর যে পড়ছে আলিফ বে তে সে জিম হে খে, ওর আগেরটাকে নষ্ট করে আলিফ বা তা সা পাতলা জিম শক্ত হা, এইভাবে তাকে পড়ানো খুব কঠিন। কঠিন কিনা বলেন? একেবারে গণ্ড মূর্খকে আল্লাহর নবীর দিন বোঝানো সহজ, তাওহিদ বোঝানো সহজ, বিদাত বোঝানো সহজ। যে মাঠে ঘেটে খেটে খায়, দিন মজুর দেয়, এমন মানুষকে আমাদের দাওয়াত দেওয়া সহজ না কঠিন বলেন? কিন্তু যদি হুজুর মানুষকে দাওয়াত দিতে যান তাহলে পরিস্থিতি কঠিন। কারণ হুজুর আগেই তার মাথার ভিতরে থানবীর কিতাব ঢুকতেছে, আগেই তার মাথার ভিতরে জাল হাদিস ঢুকে গেছে, আগেই তার মাথার ভিতরে তাবিজের কিতাব কিলবিল করে। এখন আপনি চাইলে তাকে সঠিকটা ভালোভাবে দিতে পারতেছেন না। বোঝা কি যাচ্ছে? যে মূর্খ কিছুই বোঝে না, এই মানুষটা আপনার মাধ্যমে কল্যাণ হবে, আমরা আশাবাদী, এটার পার্সেন্ট বেশি। কিন্তু কোন হুজুরকে দিন বোঝানো কঠিন, কারণ সে অহংকার করবে, আমি 12 বছর পড়ছি, আমি এই মসজিদে 15 বছর ইমামতি করি, আমি বুঝি না মরা খাওয়া যায় কিনা, আমি বুঝি না তাবিজ দেওয়া যায় কিনা। উনি অহংকার করে বিগড়ে যাবে। আর একেবারে মূর্খ মানুষকে যদি বলেন, বাবাজি জীবনে কখনো কি শুনেছেন গলায় তাবিজ নিলে শিরক হয়? জীবনে কখনো কি এই কথা আপনার কাছে পৌঁছেছে মাদুলি গলায় থাকার কারণে এইটা নাসেরা পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত তার সাথে হাত মিলায় নাই, এটা কি আপনার মনে আছে? সে বলবে, বাবা আমি তো জীবনে কিছু শুনেই নাই। তখন সে নিজে থেকে ছিঁড়ে ফেলবে, আমরা সুধারণা করি। আর একটা রানিং হুজুর তাবিজ লিখতেছে কোরআনের আয়াত কেটে কেটে, আপনি তাকে গিয়ে যদি বলেন যে এটা করা যাবে না, চট করে বলবে 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল, কোরআন মাজিদে আছেই তো কোরআনের কথা, যে আপনার আয়াতটা কেউ বলেন তো দেখি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে তাবিজের আয়াত হুজুর দিচ্ছে, কত বড় সাহস! বলতেছে আল্লাহই তো বলছে যে আমি এই কোরআনকে শেফা করছি, এই জন্যই তো কাটি কাটি গলায় দিচ্ছি। নাউজুবিল্লাহ। কোরআন শেফা দিয়েছে মানে আমরা বুঝেছি সূরা মুলক, কোরআন শেফা দিয়েছে মানে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, কোরআন শেফা দিয়েছে মানে বুঝেছি সূরা ফাতিহা, কোরআন শেফা দিয়েছে মানে বুঝেছি মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। এক হরফ যদি কেউ পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহ তার 10টা প্রতিদান দিয়ে দেবে। কোরআন শেফা বলতে আমরা বুঝেছি কোরআন পড়লে আল্লাহর কাছ থেকে বরকত পাওয়া যায়, কোরআন পড়লে আল্লাহ ক্ষমা করে, এটার নাম হলো শেফা। আর হুজুর বুঝেছে কোরআনের আয়াত কেটে প্যাকেট করে গলায় দিলে তাহলে মনে হয় শেফা। তখন আপনি বোঝাতে পারবেন না। কিন্তু যদি কোনো মূর্খ মানুষকে বোঝান, আল্লাহর ভয় করবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সমাজের চিত্র। আমাদের এই বিশুদ্ধ আকীদার দাওয়াতের পথে সবচাইতে বড় বাধা এই বেদাতি হুজুররা। মিথ্যা না সত্য? রাত দিন জর্দা দিয়ে পান খায়, মুখের দিক তাকান দেয় না, দাঁত হলো তরমুজের বিচি। এই পাগল ফতোয়া দিচ্ছে, আমিন জোরে বলে ইহুদিরা। তো একে মানুষ একটা বলেন আপনি? তাই আমি বলেছিলাম, যত কোরআন হাদিস বিরোধী ফতোয়া আমাদের সমাজে ঘোরে, যাদের থেকে ফতোয়াগুলো ডেলিভারি হয়, নয় তাবিজের ব্যবসা করে খায়, আর নয় জর্দা দিয়ে পান খায়, মাথা বিকৃতির কারণে পাগলামিগুলো করে। সুস্থ মানুষ নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান কেন নেবে আপনি আমাকে বলেন? এদেশে হিন্দু তার মন্দির করবে, ওই পাশে ওই তাকান আমার দিকে, ফাঁকা জায়গা নাই? এই মসজিদ থেকে ওই পাঁচিল পর্যন্ত গ্যাপে ফাঁকা জায়গা আছে নাকি? দেখেন তো, তাকান আছে কিনা? ওখানে কালকে খ্রিস্টানরা গির্জা করবে, আপনার বাবার ক্ষমতা নাই তাদেরকে বাধা দেওয়া। জান দেখি কত বড় হুজুর আপনি, কত বড় ইমানের পর যান ঠ্যাং ভেঙে দেবে আপনার। কারণ আমাদের দেশের সুন্দর করে লেখা আছে সংবিধানে, এই দেশের স্বাধীনভাবে প্রত্যেকে যার যার ইবাদত বন্দিগি চালিয়ে যেতে পারে, যার যার ইবাদত খানা করতে পারে, এটা তার পূর্ণ স্বাধীনতা আছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নীতি, কি বলেন? কিন্তু এখানে একটা তরিকাপন্থী ভাইদের মসজিদ, ওইখানে আপনি বিশুদ্ধ আকীদার একটা মসজিদ তো দূরের কথা, একটা লাইব্রেরি করে কোরআন হাদিসের কথা বলতে যাবেন, পারলে ওরা গোড়ায় দেবে, ভেঙে দেবে। তাহলে আপনাকে এইবার আমি জায়গায় নিয়ে আসলাম যে 250 কোটি লোক যে মোনাজাত করতেছে, আল্লাহ ফিলিস্তিনিদেরকে বাঁচাও, এটা মানুষই না। মানুষ হলে একজনের কথাই আল্লাহ শুনবে ইনশাআল্লাহ। এরা নিজেদেরকে বুঝতে পারে নাই, ভিতরে শিরিকের পোকা, বেদাতের পোকা, কুফরির পোকা কিলবিল করে। এই লোকটা কিভাবে দোয়া করবে আর ফিলিস্তিনে মায়ের বন্ধ হবে, ও বোঝে কিভাবে? বুঝতে পারবে না। আমাদের এই সমাজে কোনো হুজুর বলবে না, আমার এই মন্দিরে যখন গান বাজে আমার ডিস্টার্ব হয়। আমাদের যেখানে বাড়ি, গ্রামের বাড়ি, আল্লাহর কসম আমার বাড়ির খুব কাছাকাছি অনেক হিন্দু সম্প্রদায় আছে। আপনাদের এলাকায় থাকতে পারে হয়তো, আছে কিনা? আছে, অনেক জায়গায় আছে। তো তাদের যখন পূজা হয়, তো তাদের একেবারে বাড়ি ঘেঁষা ঘেঁষে আমাদের বহু মুসলমানের বাড়ি আছে, হাজি সাহেবদের বাড়িও আছে, অনেক হাজির বাড়ি আছে, নামাজি লোকের বাড়ি, ভালো মানুষের বাড়ি আছে। তো তাদের যখন দুর্গা পূজা বা বিভিন্ন পূজা হয়, দেখবেন 7 দিন একটানা গান বাজায়। মিথ্যা নাম সত্য বললাম?
একটানা 12 মাসের 13 পূজা বা বিভিন্ন পূজা আছে, প্রত্যেকটা দিনই আভারে কোনো না কোনো টাইমে তারা গান বাজায়। কোনো দিন কোনো হাদি সাহেব, কোনো ইমামদারের, কোনো হুজুরের এটা হলো না, এ কে কোথায় আসো, আসো তো। আমরা যখন বাসায় তাহাজ্জুদ পড়ি তখন তাদের গান বাজে, এটা বন্ধ করার জন্য চলো তো চেয়ারম্যানের কাছে যাই। যাবে না, বলবে না কোনো দিন যে এটা কষ্ট হয়, এটা যেন বন্ধ করা হয়। কারণ হেডফোন দিয়ে গান শুনলে হলো তার পার্সোনাল হলো, বুঝুন না। একটা লোক যদি হেডফোন দিয়ে গান শোনে এটা তার ব্যক্তি পাপ, কিন্তু যদি হেডফোনটা খুলে মোবাইলে জোরে গান বাজায় গাড়ির ভিতরে যায়, তাহলে সবাই মিলে বন্ধ করতে বলার পরেও যদি বন্ধ না করে, তাহলে মন মতো জুতা পিটা করলে সরকারও নিষেধ করবে না। কারণ আপনার নিজস্ব জুতা দিয়ে আপনি স্বাধীনভাবে মারছেন, তাতে ওর কি? এ অধিকার আপনার আছে। যদি পার্সোনাল পাপ করে আপনি বলতে পারবেন না, ও হেডফোন দিয়ে একা একা গান শুনে একা গুনাহগার হচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে না। কিন্তু বক্স বাজানোর কারণে আপনার ছেলের ইন্টার পরীক্ষার ক্ষতি হচ্ছে। ও বক্স বাজিয়ে গান বাজানোর কারণে এটা আর ব্যক্তির পার্সোনাল অন্যায় থাকলো না, আমার নামাজের টাইমের ডিস্টার্ব হচ্ছে, ওইটার বিরুদ্ধে অবস্থান নিলে আপনার বিরোধিতা কেউ করবে না। বোঝেন আমার কথা, বোঝেন? এরপরেও আজও পর্যন্ত আমার এই ছোট মানুষ আমার চোখ দিয়ে দেখি নাই 10টা হুজুর এই ব্যাপারে একমত হয়ে একটা চিঠি লেখছে যে জামাত ইসলামের 2 জন, আহলে হাদিসের 2 জন, হানাফিদের 2 জন, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদিন, না ল্যাংটা ম্যাংটা যা আছে সব তরিকা কাউকে আমরা বাদ দেবো না। কেননা আক্রোশী, তারাও নিজেদের মুসলিম বলে। আমরা যে যে তরিকার আছো ভাই, একটা কাজ করি চলো, মাঝে মধ্যে যেহেতু সালাত আদায় তোমরাও করো, যেহেতু আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করো, একটা ব্যাপারে আসে একমত হই। সব হুজুর একটা লিখিত সিগনেচার করি এমপির কাছে জমা দেই, আমাদের এলাকায় কোনো সুদ হতে দেব না। কেউ যদি সুদ খায় তার জানাজা দেব না। কেউ যদি সুদ খায় তার বংশ থেকে, তার পরিবার থেকে যারাই সুদ খাবে আল্লাহর ঘরের দায়িত্ব তাকে দেব না। এই ব্যাপারে আমরা একমত হই চলো। কই ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার শুধু ওই টাইমে বাড়ে যে টাইমে খবর পাইছে অমুক মসজিদের হুজুর নাকি বলছে যে মিলাদ পড়া যাবে না, কুলখানি করা যাবে না, তখন আর ইমানের পাওয়ার যেতে গেছে। তখন সহ্য করতে না পেরে বলতেছে মিলাদ গেল, কুলখানি গেল, তাবিজ গেল, সব হুজুর রাতারাতি এক হয়ে যায়। ব্যাপারটা কি? এটা তো অমুসলিমদের কাজ। কেবল এক ধর্ম আর এক ধর্মকে ওরাই খারাপ বলতেছে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে কথা আসলে সব অমুসলিম এক কথা কয় না। এই যে ওই যে ইয়েতে বার্মা, আরে মায়ানমার, নির্বিচারে আমাদের মুসলিমদের ভাইদের কোষো কাটা করে নাই, জীবন্ত মানুষকে তাজা কেটে কেটে ফেলে নাই, পালিয়ে পালিয়ে রোহিঙ্গা তারা আমাদের দেশে আসছে, আমরা 2 চোখ দিয়ে দেখলাম। সেই লোক আবার শান্তিতে নোবেল পায়। কি বলেন? যাদের ধর্মে লেখা আছে, খেয়াল করবেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তারা হলো প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা করে ভগবান খুঁজে পায়। তার এত মূল্যায়ন করার কথা। সেই মানুষগুলো আমাদের মুসলিমদের কচুকাটা করছে। সারা পৃথিবীর সব অমুসলিম এক জায়গায় বসে বলে আমরা কোনো হত্যার খবর এখনো পাই নাই। যদি কোনো ভুল হয়ে থাকে আমরা 10 কমিটির সদস্য গঠন করে দেখব কি করা যায়। আর একটা অমুসলিমের গায়ে টোকা দিয়ে দেখেন সারা পৃথিবীর সব মুসলিম মুহূর্তের ভিতরে জেগে যাবে। যাবে কিনা বলেন? মানবাধিকার চলে আসবে, এটা আসবে, ওটা আসবে, হিউম্যান রাইটস আসবে, সব দল জেগে উঠবে। কিন্তু মুসলিমকে মারলে কোনো বিচার হয় না। তাও তোমার লজ্জা নাই, তুমি মানুষই না, তোমার লজ্জাই নেই। তোমাকে মারতেছে হলে অমুসলিমরা সব এক জায়গা হয়ে, আর তুমি মুসলমান কোরআনের ব্যাপারে একমত হতে পারো না। তোমার তাবিজ ঠিক রাখাই লাগবে, তোমার মিলাদ পরায়ণই লাগবে। তোমার এই 2024 সালে এখনো তুমি কোরআন পড়ে আর একজনকে ডেলিভারি দেবে, এই মিথ্যা নোংরা তোমার করাই লাগবে। এখনো তোমার এই তাবিজ বেচাই লাগবে। এখনো এই 2024 সালে এসে এখনো একটা লোক রুমাল দিয়ে দেবে, আর তুমি বলবে যেহেতু রুমালটা একবারে পিছন পর্যন্ত যাবে না, যতদূর রুমাল দেয় রুমাল ধরো, বাকি লোক একজন একজনের পিঠের উপর হাত দিয়ে বলো আমি আমার কলব ছাড়িয়ে দিলাম, মেদো হুজুর, সেদো হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর। নাউজুবিল্লাহ। তা কিভাবে হবে? আমাদেরকে বলে আমরা নাকি মুসলমানকে ভাগ করি, ঐক্য চাই না। নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, আস্তাগফিরুল্লাহ আযীম। পৃথিবীতে এর থেকে বড় অপবাদ আর হতে পারে না। ঐক্য কোনোদিন ব্যক্তির সাথে হয় না। তোমার বাপ আলাদা, আমার বাপ আলাদা, তোমার মা আলাদা, আমার মা আলাদা। আরে জাগতিক কারণেই তো তোমার সাথে আমার বহু অমিল চলবে। তোমার হাঁটা ভিন্ন, আমার হাঁটা ভিন্ন, তোমার ব্যবসা ভিন্ন, আমার ব্যবসা ভিন্ন। হতে পারে তোমার সাথে আমার জীবনে দেখাও হতে না পারে, তবে যদি তুমি কোরআন হাদিস মেনে চলো, অটোমেটিক তোমার আর আমার ঐক্য হয়ে গেছে একাই। ঐক্য কোনোদিন ব্যক্তির সাথে হতে পারে না, ঐক্য হবে কোরআন আর হাদিসের সাথে। এটা যদি হয়ে যায় তাহলে আফ্রিকার জঙ্গলে থাকা একটা ভাইও যদি কোরআন হাদিস মেনে নেয়, অটোমেটিক সে আমার দিনী ভাই হয়ে গেছে। এটার জন্য মাইকিং করে একসাথে চা খাওয়ার দরকার নাই যে আসো এক জায়গা হয়ে ঐক্য করবো আমরা।
কেউ নাকি চেষ্টা করছিল, ওই চেষ্টা প্রস্তুতি নিতে দেয় বিপদে পড়ে গেছে। চেষ্টা করছিল যে আমরা একটা গিলাসের ভিতরে কিছু আলে হাদিস নিলাম, কিছু মানে মুজাদ্দেদি নিলাম, কিছু আট্টসি নিলাম, হালকা কয়েক দানা সরমনাই নিলাম, রসুলপুর কুসুম দানা নিলাম কিছু, এই বিভিন্ন জায়গা থেকে 2জন 5জন করে দায়িত্বশীল নিয়ে আমরা একটা স্যালাইন বানাবো। এই স্যালাইনটার নাম দেবো হলো ঐক্যের স্যালাইন। এখন দেখা গেল স্যালাইনটা মাগরিবের ওক্তেই টেকে নেই। মাগরিবের সালাম ফিরে ওই হুজুর দেশে মাথায় হাত, পিছন থেকে বলতেছে মাথায় হাত দিলে কেন, নামাজ পড়ি কি ভুল করলাম, মাথায় হাত দাও কি কাম তো ঠিক না। তখন উনি বলতেছে আমি তোমার সাথে নাই, বাড়া চলে গেছে। আর একজন বলতেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই দাঁড়ান, এটা কোরআনের আয়াত ঠিক আছে, এটা সূরা হাশরের লাস্টের 3 আয়াতের 1 আয়াত, তাও ঠিক আছে। এখন পড়লেন কি কামে? কয় যে সকাল সন্ধ্যায় পড়লে তার 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। তখন বলল যেটা জাল হাদিস, ওই হুজুরও রাগ করে চলে গেল। আর এক লোক আবার করলো কি, উত্তরমুখী হয়ে বসে কি জানি পরে আর হু হু করে। কি হলো? কয় যে এইদিকে আমার কেবলাদানের খানকা আছে। প্রত্যেকে যে যার তরিকার যে যার মানহাজের ব্যাপারে এক চুল ছাড় দেন নাই, সব উঠে চলে গেল। আর আহলে হাদিস বেচারা বসে বলতেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহুম্মা, তারপরে আপনার লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস। 15 মিনিট পরে রাসূলের সুন্নাহ মাসনুন জিকিরগুলো বসে বসে করতেছে, আর ওরা মারামারি করতেছে। ঐক্য 3 মিনিট টিকবে না। ওই দিন ঐক্য হবে যেদিন সব মুসলমান গায়ের জোরে চিৎকার দিয়ে বলবে আমরা স্বীকার করতেছি আল্লাহ, মরা পর্যন্ত যখনই আমার কোনো ভুল ধরা পড়বে, আমি দাদার দোহাই না, বাবার দোহাই না, আকাবিরের দোহাই না, সঙ্গে সঙ্গে আমি ভুলটা মেনে নেব। সেই দিন হবে ঐক্য। তোমার ভুল ধরাতে গেলে তুমি বলো এত বড় হুজুর বোঝে না, আমার পিশাব কেবলা বোঝে না, এইগুলো তুমি বলো, তাহলে ঐক্য হবে কিভাবে? অন্তত এই মসজিদের ভাইয়েরা আমরা একটু বলি যে আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমরা যদি কোনো ভুল সংশোধনের জন্য ভুল পাই, আমরা সংশোধন করবো ইনশাআল্লাহ। যখন আমাদের ভুল হোক আমরা বলবো যে আল্লাহ সামি'না ওয়া আতা'না, যেহেতু আল্লাহর কথা নবীর কথা আমার বিরুদ্ধে গেল আমি মেনে নিলাম ইনশাআল্লাহ। মানুষ কত বড় খারাপ দেখেন। আমি গজলের পক্ষে না, ঢালাওভাবে বলতেছি, গজল মানেই হলো কবির কবিতার মতো, মিলানোর স্বার্থে 2-1টা অদ্ভুত কথাও লাগে কিনা, উল্টা পাল্টা বানায় কিসের সাথে কি লাগায় দিচ্ছে। একটা কবি একটা গজল বলছে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কথা ছাড়ো, এরকম আছে কিনা? আমি শুনছি আর কি, আমাকে অনেকেই পাঠাইছে। এই কথা বলে লোকটা এমন বিপদে পড়ছে, এই দেওবন্দি পারলে তা কাফের বানা দিচ্ছে। এমন বিপদে পড়ছে। আমাদের দেশে 2 ধরনের নীতি, এই তথাকথিত সুন্নি করে মরা পূজা, আর দেওবন্দিরা করে তাজা পূজা। অস্বীকার করবেন আপনারা? আল্লাহর কসম, সরমনার পীর সাইডে বসে আছে, আল্লাহর কসম করে বলতেছি, একটা দায়িত্বশীল কওমি মাদ্রাসার বড় মুফতি বলতেছে, আমাদের হোসাইন আহমদ বলার পরে, গঙ্গুহি বলার পরে, থানবি বলার পরে, পীরের আর বিভিন্ন পীরের নামটাম নিয়ে বলতেছে, আমাদের এরা কথা বলার পরে আমাদের আর কোরআন হাদিসের দরকার নেই, এটাই আমাদের দলিল। তা কি বলবেন বলেন? বলছে না ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট তারা বলতেছে জান্নাতে যেতে লাগে 3টা চাকা, ভ্যানের চাকার মতো, রিক্সার চাকার মতো, বিমানের চাকার মতো। কি কয় যে পীরের খানকা লাগবে, দেওবন্দি হওয়া লাগবে, আর গাঁটটি নিয়ে তবলিগে দেওয়া লাগবে। দেখেন, আপনি নিয়ে আসেন আমার সামনে। দেওবন্দির প্রথম সিরিয়ালের 7 জনের একজন তিনি, তার নামের আগে লেখে খতিবে বাঙ্গাল। এই জাতির কত বড় নির্লজ্জ ইতিহাস! এরা যদি সংশোধন না হয়, আপনি সঠিক দিন ধর্ম পাবেন কিভাবে আমাকে বলেন? কত বড় বিপদে পড়েছে আমরা বলেন। অমুসলিমের কাছে যেমন আমি মুসলিম মেলে না, ওই বেদাতি কবর পূজারীর কাছে ঠিক আবার তেমন আমি আসমান আর জমিন মেলে না। তার ধর্ম হলো বাবা কেন্দ্রিক, পীর কেন্দ্রিক, আর আমার ধর্ম হলো কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইনশাআল্লাহ। সব সময় মানুষের বিরোধিতা করি, এ কথা মিথ্যা। বক্তব্য নাকি শুনেছেন, আমি কিন্তু ঢালাও ভাবে সব বেদাতির বিরুদ্ধে নাম ধরে বলি নাই, আমি কিন্তু প্রশংসাও করছি। আমি বলেছি রেজাউল করিম আবরার সাহেবের যে কিতাবি জ্ঞান আছে, তার সরমুনার মরা বাপ তাজা বাপ সব এক জায়গা করলে একখানে হবে না। আমি তাকে এই কথা স্বীকার করতে বাধ্য। সে যেভাবে আরবি পড়তে পারে, আর যতগুলো কিতাবের নাম মুখস্থ, এবং যেভাবে বেচারা রেফারেন্স দিতে পারে, তার মুখস্থ বিদ্যা জ্ঞান ভালো। এই জ্ঞানও যে পীরের দালালি করে সে পীরেরও নাই। আল্লাহর কসম, আমার এটা ধারণা নাই।
কিন্তু দেখেন এত সুন্দর জ্ঞান থাকার পরেও শুধু লোকটা তার পীর কেন্দ্রিকের থাকার কারণে যে কোনো কথা বলতে গেলেই সামনে খালি চরমনাই খুঁজে পায়, যাই করুক সে খালি পীরকেই খুঁজে পায়। আস্তাগফিরুল্লাহ। এই অল্প বয়সে এত সুন্দর ঝাঁঝালো জ্ঞান বুদ্ধি, এত সুন্দর জ্ঞান খুব কম আলেমের আছে। ধর্মের কথা বলি নাই আমি, কিন্তু সঠিকের কথা পড়ে, কিন্তু তার মুখস্থ বিদ্যা কিতাবি জ্ঞান খুব ভালো, এত সুন্দর আরবি পড়তে পারে, কিন্তু সেই লোকটার কপাল কত খারাপ, চরমোনার তাবিজ ঠেকানোর জন্য লোকটা বাহাস পর্যন্ত করছে আহলে হাদিসের সাথে। করেন নাই? কি করলেন বলে? আলাউদ্দিন জিহাদিকে আপনি কি মনে করেন তা আমি জানি না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, সিন করে, কিছু বলে টলে না। আমি আলাউদ্দিন জিহাদিকে মনে করি যে আট্টশির বাপের ভাগ্য ছিল যে এই লোকটাকে তাদের কবজায় কিছুদিন পাইছিল। এত সুন্দর জ্ঞানের, এত লেখাপড়া জানা লোক আট্টশির জাত বংশ ছিল না। এই লোকটাকে দিয়ে তারা ভাই দেখাইছে। শেষ পর্যন্ত সে যখন বলল যে না, এরা গালাগালি করে সাহাবীদেরকে, এরা শিরক করে, কবরে সেজদা পর্যন্ত দেয়, আমি মানা করলে আমার পরে আরো রাগ করে। দেখছেন ভিডিওটা? লাইভে এসে তাদেরকে ছেড়ে দিল। এখন আবার আর এক সমুদ্রে পড়ে গেছে, লাইনে ওঠে নাই, কিন্তু ওখান থেকে বের হয়েছে। আমার দুঃখ ছিল সেই সময় যখন ওখানে ছিল তখন তার ব্রেনটা দেখেন, আমার কথার শিক্ষাটা দেখেন, যদি মাথাটা বিক্রি করে দেয় কেউ কোনো পীরের কাছে, তার দ্বারা কত খারাপ কাজ হয়। তিনি বলেছে কুরবানি যদি দিতে চান তাহলে ইব্রাহিম নবীর গোপন সুন্নাত পীর কেবলার বাড়িতে দেয় কুরবানি দেন। এখনো বক্তব্য আছে ইউটিউবে, আছে নাকি? এখন আর বলবে না সে কথাটা। মানুষ যখন যতদিন সিদ্ধান্ত না নেবে আল্লাহ আমি মানুষ, ও আল্লাহ কত বড় বড় আসামি ক্ষমা পেয়ে গেছে, আল্লাহ কত বড় বড় হত্যাকারী জেনাকারী, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহ আমার মতো মানুষ, আমি নবীর অসংখ্য হাদিসের কয়টা হাদিস আমি পড়ছি, আমি কি এমন জানি আল্লাহ, আমি মানুষ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস জানার চেষ্টা করব। এ কথা যদি স্বীকার করে সেই দিন হবে সমাজের উন্নতি ইনশাআল্লাহ। কিন্তু এখন কি তাই হয়েছে? পাল্লা পাল্লি দিয়ে কে কত বেশি বেশি শিরক বেদাত করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের সংশোধন হওয়ার তৌফিক দাও। আমরা জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি, জুমার খুতবার দ্বিতীয় পর্বে আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ, নাম বলবো না, আমাদের মসজিদে এখানে আছে এক ভাই, তার চোখের সামনে একটা বক্তা জুমার খুতবা দিচ্ছে 1 ঘন্টা প্রায় বসে বসে আর কি, 12:30 থেকে মনে হয় প্রায় 1:30টা কাছাকাছি, 20-25। তার বক্তব্যের বিষয় ছিল হলো লাইলি মজনুর প্রেম কাহিনী। কি ছিল? লাইলি মজনুর প্রেম কাহিনী। তবে কানে হাত দিয়ে খুব সুন্দর করে কান্না করে করে সুর করে করে বলে। তো বক্তব্য শেষ করার পরে আমার সেই ভাই ওনাকে নাকি বলছি, ইমাম সাহেবকে, যে আগামী জুমা কি শিরি ফরহাদ হবে নাকি? আগামী জুমার খুতবা কি মনস্থ করছেন? এটা কি শিরি ফরহাদে যাবেন না কোনটায় যাবেন? যদি একটু বলতেন। রোমিও জুলিয়েট কিছু বলেন না তখন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আমার বাবাজিকে তুমি দিনের উপরে কবুল করো। মুখস্থ। আল্লাহ নিজে বলতেছে সূরা ইউসুফে, সুবহানাল্লাহ, যে নিশ্চয়ই কোরআনেই রয়েছে আহসানাল কাসাস, উত্তম কিসসা। কোরআনের থেকে ভালো কিসসা পৃথিবীতে হতে পারে, এটা মনে করলেন আপনারা? এত সুন্দর কিসসা থাকতে হুজুরের চলে না, কানে হাত দিয়ে কিসের সাথে কি লাগায় কান্নাকাটি করে 1.5 ঘন্টা বক্তব্য দেয়, এগুলোর আর হিসাব কিতাব নেই। এগুলো সংশোধন কারা করবে? আমাদেরকে বলছে আপনারা কি খালি বিরোধিতাই করেন, কমেন্টে যাওয়া যায় না। দেখবেন যাদের দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি দিনের খেদমত নেয় তাদের বক্তব্যের নিচে কমেন্ট পড়া যায় না। প্রথমেই শুরু করে তুই কাফের, তুই ইহুদির দালাল, তুই আমেরিকার দালাল, তুই খ্রিস্টান, বলে কিনা বলেন? 2019 সালের শেষের দিকে সম্ভবত, তখন কোভিড আসে, কেবল করোনা আসে, তো তখন বা 20 সালের দিকে, তখন আমি ছোট 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 ক্লিপ দিতাম ফেসবুকে, জানেন আপনারা, ছোট ছোট বিষয় ভিত্তিক সিরিয়ালে আমি দিতাম। তা আমি একদিন বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও একটু 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 এলোমেলো বসেন, আমাদের এই বসা ভাইরা যখন আমরা দাঁড়াবো জায়গা বেড়ে যাবে, ঠিক আছে? কেউ যাতে ডিঙি আসতে না হয়, কেউ কারোর দিকে তাকাবেন না, সময় কম, তো খেয়াল করবেন। আমি বলেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি বলেছিলাম
এই সূরা ইখলাসটা সুন্দর করে এভাবে পড়ে আমি ছেড়ে দিছি, 4 মিনিট সময় লাগছে, টানি টানি পড়ছি আর অনুবাদটা বলে দিছি। তো বলার পরে স্বভাবতই কমেন্ট খুব একটা দেখি না, হাজার হাজার কমেন্ট, শত কমেন্ট, পরে দেখি হয়তো 2-1টা। তখন আমার মনে হলো যে আমি কমেন্টটা পড়ি, দেখি কি কমেন্ট করে। সুন্দর করে পড়ছি সূরা ইখলাস। এখন দেখি ভিডিও হলো 4 মিনিটের, আর ভিডিও যখন হয়েছে 2 মিনিটস এগো, 2 মিনিট আগে দিছি, আমি পোস্ট করছি। এই 2 মিনিটে 6টা লোক গালি দিয়েছে, 5 জনই আমাকে লেখছে তুই খ্রিস্টান, তুই ইহুদির দালাল। তাহলে কি বুঝলেন? উত্তর দেন। আমি বলছি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এনে খ্রিস্টান পেল কোন জায়গা? তার মানে বেদাতির ধর্মই হলো আপনাকে গালিগালাজ করা, আর কোনো কিছু লাগবে প্রমাণ? তার ইবাদত যে আপনাকে গালি দিতে হবে এটা তার ধর্ম, আপনাকে কাফের বলতে হবে এটা তার ইবাদত। কারণ আপনাকে যদি সমাজে হ্যায় প্রতিপন্ন করতে না পারে, তাহলে সে কাঁঠাল ভেঙে নিরীহ মানুষের উপর খেতে পারে না। এটা তার ইবাদত, এটা তার ধর্ম। বিধর্মীর যেমন ধর্ম মুসলিমের বিরোধিতা করা, আর এই মুনাফিক মুসলিমের ধর্ম মূলধারার মুসলিমদেরকে গালিগালাজ করা। আব্দুল কাদের জিলানীর নাম শুনতেন নাকি? তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা বেদাতি চিনব কিভাবে? তো বলছিল বেদাতি চেনার কয়েকটা আলামত আছে। তার 1 নম্বর আলামত হলো যেই যুগে যারা কোরআন আর হাদিস মেনে চলে তাদেরকে যারা গালিগালাজ করে তারাই হলো বেদাতি। এখনো বুনিয়াত তালিবিন বইতে লেখা, যারা আহলুল হাদিসদেরকে নামে বেনামে ব্যঙ্গ করে তারাই হলো বেদাতি। এ কয়েকটা পৃষ্ঠার এখন ছাপায় না, 6 পৃষ্ঠা এখন ছাপায় না, ফেলায় দিয়েছে। 6টা পৃষ্ঠা তারা কেটে ফেলছে, 6 পৃষ্ঠা ছাপায় না। একটু এলোমেলো বসেন একটু। তো মোরাল অফ দ্য স্টোরি, মূল কথা হলো আজকে আমরা সংশোধনের নিয়তে আমরা একটু সবাই স্বীকার করি যে আজকে থেকে আমরা ধর্মের ব্যাপারে ধারণা করে কোনো আমল করবো না ইনশাল্লাহ। কোন হুজুর কি বললো, কে কি বললো আমরা জানবো না। আমরা কোরআন হাদিস দিয়ে হুজুর বিচার করব, হুজুর দিয়ে কোরআন হাদিস না ইনশাল্লাহ। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মুসলিম হিসেবে, যদিও তার বাপ খ্রিস্টান, যদিও তার বাপ হিন্দু। এখন আমি যে কথা বলবো একটু খেয়াল করে শুনবেন। এইটা বাড়িতে নিয়ে চলে গেলে আপনার আর ভুল সংশোধন করতে লজ্জা লাগবে না। প্রত্যেক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কি হিসেবে? মুসলিম, আত্মসমর্পণকারী হিসেবে। পরবর্তীতে তার বাপ দাদার কর্মকাণ্ড দেখে ছেলেটা হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, কবর পূজারী হয়ে যায়, শিয়া হয়ে যায়, বিভিন্ন রকম হয়। আমরা আগে মনে করতাম যে কেউ যদি অমুসলিম থেকে মুসলিম হয় তাহলে সে কনভার্ট হইল না, কি বলেন? কিন্তু ডক্টর জাকির নায়েকের মাধ্যমে আমরা জানছি কনভার্ট হয় নাই, রিভার্ট হয়েছে। কি হয়েছে? কনভার্ট মানে পরিবর্তন হওয়া। কেউ যদি মুসলিম থেকে হিন্দু হয় এটা আপনি কনভার্ট বলবেন, অসুবিধা নেই, এটা পরিবর্তন হয়েছে। কিন্তু হিন্দু থেকে যদি কেউ মুসলিম হয় এটা পরিবর্তন হলো না, এটা জায়গার জিনিস জায়গায় আসলো, বুঝলেন না? আবার আগের জায়গায় ফেরত আসলো। মানে ঘরের ছেলে কিছুদিন গাঁজা খাইছে, ছেলে ভালো, কিন্তু একটা পর্দায় গাঁজা খাওয়া শুরু করছে, একটা পর্দায় নেশা করছে, পরে সে বুঝতে পেরে আবার নেশা ছেড়ে আবার ভালো পথে ফিরে আসলো। একে কি আপনি পরিবর্তন বলবেন? বলবেন যে জাগার জিনিস জায়গায় ফিরে আসছে, রিভার্ট হয়েছে। তা আপনি এই হুজুর কেন বোঝে না যে আমি ঠিক আছে 30 বছর ইমামতি করলাম, হয়তো আমি যদি রাতারাতি সত্য স্বীকার করে দেই যে বাবারে আর তাবিজ গলায় নিও না, হয়তো কিছু মুসল্লি রাগ করবে, তুমি আমারে কত তাবিজ লিখে দিছাও, এর বেশি না। কত মানুষ বলবে যে আপনি আজকে মিলাদের বিরোধিতা করতেছেন, এত বছর আপনি মিলাদ পড়লেন, এই 30টা বছর এখন বলেন কেন? অথচ হুজুর বোঝে না সূক্ষ্ম একটা জবাবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ 99টা মার্ডার কেসের আসামিকে ক্ষমা করতে পারে, সেই আল্লাহ মিলাদ পড়ে বেদাত করার গুনাহ ক্ষমা করতে পারে না? পারে কিনা? আর উনি যদি বলে যে আমার কাছে ওহী আসে না, আমি মানুষ, আমি আমার ভুল সংশোধন করে নিচ্ছি জুমার খুতবায়, হ্যাঁ আমার মসজিদের মুসল্লিরা জীবনে কোনোদিন আর মাতৃভাষায় ছাড়া খুতবা দেব না, নবীর ছিল 2টা খুতবা, আমি আর মানুষের বানানো 3 নাম্বার খুতবা দেব না, তোমরা সংশোধন হয়ে যাও, জাতি সংশোধন হতো। আমি আর জীবনে তাবিজ লিখবো না, সংশোধন হয়ে যেত। কিন্তু সত্যটা স্বীকার করতে সে ভয় পায়, মনে করে আমার এই গড়া সমাজ নষ্ট হয়ে যাবে, লোকজন আমাকে ছেড়ে দিলে আমি কি করে খাবো? নাউজুবিল্লাহ। আজকে আপনাকে একটা কথা শিক্ষা দেই, এটা খুব আবেগী কথা, বা একটু কষ্ট নিজের ব্যাপারে বলাও কঠিন। আজকে থেকে মাত্র 3-4 বছর আগেও, 4 বছর আগেও রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনি জানতেন না। আমার বাপ মা, গ্রামের হাতে গোনা কয়েকজন প্রতিবেশী ছাড়া এই পৃথিবীতে আমার মতো আমি নামে একটা লোক আছে এই দুনিয়াতে, আপনারা জানতেন না। আমি যদি আজও যদি এই হানাফি তরিকাপন্থী বা বিদাতপন্থী, হানাফি শব্দ খারাপ না, হানাফি ধর্ম, হানাফি
হয়ে থাকা, হানাফি মাযহাব খারাপ, এই কথা আমরা আমাদের কোনো বক্তব্যে মুখ ফসকে বলেছি, প্রমাণ করতে পারলে আমরা তওবা করব। কিন্তু তথাকথিত যেটা এই তরিকায় যদি আমি এখনো থাকতাম, এখন আমার এই এলাকা ভিত্তিকের বাইরে আমাকে কেউ চিনত না। এটা একটা সূত্র। কারণ আমার মতো তখন মুফতি ডেলিভারি হচ্ছে এই দেশে হাজার হাজার প্রতি বছরে, কে কার খোঁজ রাখে? বোঝেন নাই? এক একটা গ্রামে 1200 হাফেজ, 1000 হাফেজ, আবার 200 মুফতি হয়ে গেছে। মুফতি ডেলিভারি হচ্ছে আর বলতেছে জাকির নায়েক কাফের। কে কার ফোকাস নাই, কে কার দিকে তাকায়, কেউ কাউকে বিশেষ করে দেখার সুযোগ নাই। কিন্তু স্রোতের উল্টা দিকে আমি যখন কোরআন হাদিস মেনে নিয়েছি, এই পাবনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রফিকুল ইসলাম মির সাইদ এখন সারা পৃথিবীর দিন পিপাসী যারা কোরআন হাদিস মানার চেষ্টা করে, আমার ধারণা আমার কোনো না কোনো বক্তব্য তার সামনে একবার গেছে, নাম মনে না থাকলেও। সত্যি যদি সে সহি কোরআন হাদিস মতো চলতে চায়, আমার কোনো না কোনো ক্লিপের অংশ ভিডিও তার সামনে একদিন না একদিন গেছে, এটা আমার বিশ্বাস। পৃথিবীর যে কোনো বাংলা ভাষাভাষী, বাংলাদেশে এমন কোনো বাজার নাই যেই বাজারে হয়তো আমরা একটু 10 মিনিট বসলাম, কেউ না কেউ আমাদেরকে বলবে না যে লোকটাকে কোথায় জানি দেখছি, মনে হয় চেনা চেনা লাগে, কথাটা আমাদের শুনতে হয় না। তখন আমরা চোখ দিয়ে পানি আসে আর ভাবি, হায় রে কপাল পোড়া বেদাতি রে, তোর সাথেই আমি পড়ছি রে, একসাথে পড়ছি, তোর সাথে একই উস্তাদের কাছে আমি লেখাপড়া করলাম রে, একই সাথে আমরা বেদাতি কর্মকাণ্ড করতাম, একই সঙ্গে আমরা খয়রাত খাইছি, একই সঙ্গে আমরা কুলখানি করছি, একই সঙ্গে মরা বাড়িতে যায় কোরআন পড়ছি, একই সঙ্গে দোকান উদ্বোধন করে আইছি কোরআন পড়ে, একই সঙ্গে আমরা মিলাদ পড়ছি। আজকে শুধুমাত্র সহিহ হাদিস মানার কারণে, শুধুমাত্র দিন মানার কারণে আজকে আল্লাহ আমাকে এই সম্মানের জায়গায় দিল। আর এখনো তোরা গ্যাপে গ্যাপে ফোন দি বলিস একটা ইমামতি হয় না, 6000 টাকার বেশি দেয় না, ডাকাতে একটু বেশি ইমামতির পালিশ দিয়ে বলিস তো, লজ্জা হওয়ার কথা। আল্লাহ একটা কথা যদি মিথ্যা বলে এই ভোলাবাসীর কাছে বিচারের মাঠে তুমি আমাকে আসামি করে দাঁড় করাও, এর থেকে আর কঠিন কথা বলা যায় না। গত কয়েকদিন আগেও আমার এক বন্ধু বলতেছে যে, আচ্ছা আমি তোমার কাছে ইমামতি চাই, তুমি মন খারাপ করো কেন? তুমি কত মানুষের কত জায়গা কাজ দেও, তোমার মতো লোক যদি একটা মসজিদে ফোন করে বলে দেয় আমার কি আর চাকরি হয় না? তখন আমি লজ্জা না করি বলেই ফেললাম যে, দোস্ত তোমার প্রতি একটা মানবিক দুর্বলতা আমার অবশ্যই আছে, একসঙ্গে হাফেজ হয়েছি, তবে আমি ইচ্ছা করে তোমার চাকরি দেব না। খুব কষ্ট পেল। কেন? আমি বললাম যে আমার দোকানে সিগারেট নাই, আর একজনের দোকানে আছে, আমি তা বলবো কেন? বোঝেন নাই? আমার দোকানে সিগারেট নাই, কিন্তু একটা লোক বলতেছে ভাই সিগারেট আছে, আমি বললাম আমার কাছে তো নাই, ওখানে দেন, ওখানে দেন, ওই দোকানে দেন, ওই দোকানে দেন। এটা যদি বলি আমি, তাহলে বিক্রি না করেও আমি সমান অপরাধী। আমাকে বলতে হবে আমার কাছে নাই, আপনি খাবেন না, মরবেন না, কই যাবেন আমি জানি না ভাই, আমার দোকানে আমি এই হারাম দ্রব্য রাখি না, আপনি কোথায় যাবেন আমি জানি না। তো আমি বেদাত করি না, শিরক করি না, আমি তাওহীদের কারণে আমি ইমামতি ছাড়িয়ে দিলাম, আর সেই জায়গায় আমি তোমাকে দিয়ে দেব, তুমি ওখানে যা কুলখানি করে খাবে, ওখানে যা তাবিদের ব্যবসা করবে, ওখানে যা মিলাদ পড়বে, ওখানে যা 200 টাকার জন্য ধর্ম বিক্রি করবে, আর আমি বেচারা বসে বসি গুনাহে জারিয়া নেব। আমি তুমি তওবা পড়ো যে আমি মৃত্যু পর্যন্ত আমি আহলে হাদিস বা হানাফি বুঝি না, আমি মরা পর্যন্ত কোরআন হাদিসের বাইরে চলবো না ইনশাল্লাহ। যখন যে ভুল সামনে পড়বে সংশোধন হয়ে নেব। তুমি এই নিয়ত করো এখন, এই মুহূর্তে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, 30,000 টাকা বেতন দেবে, ইমামতি করবে ইনশাল্লাহ। আর 4 মাস আর ফোনই দেয় না, তাই না? এই মাদ্রাসায় ও মাদ্রাসায় কেউ 4,000 করো করে না করো 3,000 টাকা আরো লোক ঘুরতেছে। এই তো হুজুরগের অবস্থা। একটা মসজিদ ছেড়েছি, মারার জন্য এসেছিল, আমাকে রাত্রিবেলা মারার জন্য এসেছিল। হুজুর কত বড় খারাপ, নামাজের পরে আল্লাহর কাছে একটু মোনাজাতে কাঁদে না, কত বড় খারাপ হুজুর। আমাকে মারার জন্য লোক আসছিল 19 জন। একটা মসজিদ থেকে অপমান হয়ে বেজ্জিত হয়ে মায়ের খেয়ে আমি পাবনা থেকে আসছি। আজকে থাক বলে বোঝেন আপনি, রমজান মাসের 3য় খুতবা পর্যন্ত সিরিয়াল করা, এরপরে আর বাকি সিরিয়াল করতে চাচ্ছি না। আল্লাহ কার হায়াতে কখন কি রাখে আমরা জানি না। 61টা জেলায় আল্লাহর ঘর ছেড়ে দিয়েছে, একটা ঘর ছেড়েছি শুধু বেদাত ব্যাপারে আপোষ না করার কারণে। তখন আমার মাথায় ছিল, আল্লাহ কেবলমাত্র 1-2টা বেদাতের কথা খালি বলছি মুখ দিয়ে, তাই এই জাতি আমাকে খ্রিস্টান বানাইলো। তাহলে না জানি সব সত্য যারা স্বীকার করে দেয় কোরআন হাদিসে যা আছে তা, তাদের অবস্থা জীবনভর কি কষ্টই না হয়। আজকে আমার এই মসজিদের এই মুসল্লিদের দেখে আমার একটু আফসোস হচ্ছে। এই 80 বছর 70 বছর মানুষ তাওহীদ বুঝে গেল, আর তোমার মতন এই 20 বছর 30 বছরের যুবক হুজুর 18 বছর ধরে মাদ্রাসায় পড়লে এখনো কি তোমার সামনে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন যায় নাই?
এখনো কি তোমার কাছে সূরা লোকমানের 31 নম্বর আয়াতটা গেল না? এখনো কি তোমার কাছে কোরআন মাজিদটা একটু ভালো করে বোঝার সুযোগ হলো না? এই মানুষ তার ভুল সংশোধন করতে পারলো, আর যে রাত দিন কোরআন হাদিস নিয়ে চলাফেরা তিনি তার সংশোধন করতে পারলো না। আসলে তাকদির একটা আলাদা জিনিস। ফামান শাআ ফালইউমিন, যার মন চায় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন না চায় সে কুফরি করুক, আমি আল্লাহর কিছু আসে যায় না। বোঝা কি যাচ্ছে? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কেউ যদি ভালো কাজ করে হেদায়েত পায় তার নিজেরই লাভ। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, কেউ যদি গোমরাহির কাজ করে গোমরা হয় তার নিজেরই ক্ষতি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। এই মসজিদে আসার আগে আমার জানা ছিল না যে এতগুলো ভাইকে আমি একসঙ্গে জমায়েত পাবো, এটা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ। এই চলন্ত রাস্তার পাশে উপস্থিত এই মাত্র হাতে গোনা কিছুদিনের ভিতরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমরা আশা করব টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এই আল্লাহর ঘরের সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এবং যে যেখান থেকে এসেছেন ব্যক্তির ভালোবাসায় যদি এসে থাকেন, আমার আর আপনার এই ভালোবাসা সম্পর্ক যেন আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে তোমার দরবারে সুপর্দ করলাম, দিনের সর্বোচ্চ মার্কাজ হিসেবে ভোলাবাসীর জন্য তুমি কবুল করো আল্লাহ।